দর্শক, প্রথমেই আপনাদেরকে একটি ভিডিও দেখাই। দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদে আজকে কিন্তু একটি নীরব প্রতিবাদ দেখালো বিশ্ব নেতারা। বেঞ্জামিন নেতানিয়াহু যখন মঞ্চে উঠলেন তখন পুরো অধিবেশন কিন্তু হট্টগোলে পরিণত হলো। এক পর্যায়ে সভাপতি অর্ডার করে চিৎকার করে সবাইকে শান্ত করার চেষ্টা করে এবং এক পর্যায়ে নেতানিয়াহুর বক্তব্যকে বয়কট করে বিশ্ব নেতারা কিন্তু অধিবেশনের স্থান পরিত্যাগ করে। এর পিছনে মূলত ইসরায়েলের যে দুঃশাসন, বিশেষ করে ফিলিস্তিনিদের উপর যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের বছরের পর বছর জুলুম করানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদ কিন্তু আজকে বিশ্ব নেতারা দেখালো। বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু যখন বক্তব্য শুরু করতে যায়, তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আহমেদ ইলদিজের নেতৃত্বে তুর্কি প্রতিনিধি দল সভাস্থল ত্যাগ করেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলও সভাস্থল ত্যাগ করে। এরপর ইরান, আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে চলে যায়। মূলত নেতানিয়াহুর উপর কিন্তু বিশ্ব নেতারা আজকে একটি নীরব প্রতিবাদ দেখালেন। দীর্ঘদিন ধরে কিন্তু ইসরায়েলকে ফিলিস্তিনিদের উপর যেভাবে নির্মম নির্যাতন চালানো হচ্ছে, যেভাবে যুদ্ধ চালানো হচ্ছে, সেটি বন্ধের কিন্তু বিশ্ববাসী ডাক দেয়। দর্শক, যুগের পর যুগ ধরে নিরীহ ফিলিস্তিনিদের উপর কিন্তু নির্মম নির্যাতন চালাচ্ছেন ইসরায়েলিরা। বিশ্বব্যাপী তাদের এই যুদ্ধ থামানোর জন্য কিন্তু বারবার বলা হলেও ইসরায়েলি কিন্তু কোনোভাবেই এই যুদ্ধ থামায়নি, বরং তাদের যে বর্বরতা সেটি কিন্তু একের পর এক বৃদ্ধি পেয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে যখন বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য দিতে গেলেন তখন কিন্তু তার বক্তব্যকে বয়কট করলেন বিশ্ব নেতারা এবং তাকে কিন্তু হিটলার হিসেবে উপাধি দেওয়া হয়েছে। দর্শক, এর পূর্বে এত লজ্জাজনক অবস্থায় নেতানিয়াহুকে কিন্তু পড়তে হয়নি। আজকে গোটা বিশ্ব কিন্তু ফিলিস্তিনিদের উপর যে নির্মম নির্যাতন চালানো হচ্ছে এর বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছে। অতি দ্রুত ইসরায়েলকে এই বর্বরতা হামলা থামাতে হবে, অন্যথায় ইসরায়েলকে গোটা বিশ্ব থেকে আলাদা করে দিতে হবে, তাদেরকে একঘরে করে দিতে হবে, তাদের সাথে রাজনৈতিক এবং বাণিজ্যিক সকল চুক্তি বন্ধ করে দিতে হবে। তাহলেই ইসরায়েল এই বর্বরতা থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিবে।